দেখো, আজকে আমরা শিখবো কি বলতো, আজকে শিখবো হচ্ছে আমরা দ্বিগু সমাস আর কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই দুইটাই কিন্তু ভাইয়া কনফিউশনে তোমাকে ফেলে দিবে, পরীক্ষা হলে যায় দুইটাই কনফিউশনে ফেলে দিবে। এখন দেখো কিভাবে কনফিউশন ফেলবে। দেখো, এই দ্বিগু সমাসেও কি থাকবে ভাইয়া, দ্বিগু সমাসেও তোমার কি সংখ্যা থাকবে এবং কি বিশেষ্য থাকবে, এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেও তোমার কি সংখ্যা থাকবে এবং কি বিশেষ্য থাকবে। ভাইয়া মনোযোগ দাও প্লিজ। আমি তোমাকে কি বললাম, দ্বিগু সমাসেও তোমার সংখ্যাবাচক সংখ্যা থাকবে এবং বিশেষ থাকবে, আর কি সংখ্যাবাচক ভবিষ্যতেও তোমার কি সংখ্যা থাকবে এবং কি বিশেষ থাকবে। ঠিক আছে, প্রথম পদে কি সংখ্যা, দুইটাতেই সংখ্যা বোঝাবে। দেখো ভাই, এই যে চৌরাস্তা, এই চৌ মানে কি বলতো, এই চৌ মানে হচ্ছে 4। ঠিক আছে, এই যে দুই, এই দুই ভরি মানে কি 2। এই যে চৌচালা মানে কি বলতো 4। এই যে এই যে দোতাল মানে কি 2। ঠিক আছে ভাইয়া, তো দেখো তো ভাইয়া আমার সাথে সাথে ভাবো ভাইয়া, কনসেপ্টটা তুমি ক্লিয়ার করো। ঠিক আছে, তারপর তোমাকে আমি টেকনিক শিখাই দিচ্ছি। দেখো কি বললাম ভাইয়া, কি বললাম যে দ্বিগু সমাসে প্রথমে কি থাকবে, সংখ্যা থাকবে, পরে বিশেষ থাকবে। দেখো এই যে চৌ মানে কি 4, এই রাস্তা মানে কি বিশেষ্য মানে নাউন। ঠিক আছে, কোন কিছু নামকে কিন্তু নাউন বলে। ঠিক আছে, দেখো কি বললাম যে এই যে সংখ্যা, প্রথম সংখ্যা কি থাকবে, সংখ্যা থাকবে। দেখো চৌ মানে কি 4, সংখ্যা আছে না। দেখো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কিন্তু সংখ্যা থাকবে। দেখো চৌ মানে কি 4 না, বলো চৌ মানে কিন্তু 4। ঠিক আছে, দেখো পরেরটা বিশেষ্য। দেখো এই যে চালা একটা বিশেষ্য না, বিশেষ্য। দেখো এই যে দুই ভরি সোনা। ঠিক আছে, এই যে দুই একটা সংখ্যা না, বলো তো সংখ্যা। ঠিক আছে, দেখো দোতলা, এই যে দো মানে কি 2, এই দুটো কি সংখ্যা না। দেখো তাহলে প্রথম শর্তটা কি আমাদের মিলছে। দেখো তো প্রথম কি দ্বিগু সমাসে কি থাকবে, সংখ্যা থাকবে, এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কি সংখ্যা থাকবে। তার মানে এই দুটা মিলছে। দেখো পরেরটা কি বিশেষ্য, পরেরটা কি বিশেষ্য। দেখো রাস্তা কি বিশেষ্য, ভরি কি একটা বিশেষ্য। ঠিক আছে, তালাকে একটা বিশেষ্য আর তালাকে একটা বিশেষ্য। ঠিক আছে, দেখো তো তার মানে কি দুইটাই মিলে গেছে, তাই না, বলো আমাদের দুইটাই মিলে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি এই দুটা মনে রাখবো কি করি, এই দুটা আমরা মনে রাখবো কি করি ভাইয়া। কথা হচ্ছে ভাইয়া, এই দুটা আমি কিভাবে মনে রাখবো, কারণ পরীক্ষায় তো তুমি আসলে তো তুমি কনফিউশনে পড়ে যাবা যে কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আর কোনটা দ্বিগু সমাস, তাই না। এইটা মনে রাখবা যে দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত। কেউ মনে রাখবা বলো তো ভাইয়া, সংখ্যা যত জিনিস তত। দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত। ভাইয়া আমার সাথে সাথে বলো, দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত। এখন তোমাকে আমি বলি, দেখো ভাইয়া এই যে সো মানে 4, আর রাস্তা মানে কি 4টা রাস্তা না। রাস্তা মানে কি 4টা রাস্তা মিলে তো তোমাকে রাস্তা তৈরি করতে হবে, না তুমি তৈরি করতে পারবে না। তৈরি করতে পারবা। তার মানে কি বললাম, সংখ্যা যত 4, জিনিস তত। জিনিস কয় বলতো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা রাস্তা না, 4টা রাস্তা। তার মানে কি মানে 4, আর রাস্তা এই যে রাস্তা মানে 4টা রাস্তা মিলে তো একটা রাস্তা তৈরি হয়। তাহলে সংখ্যা যত জিনিস তত মিলছে। দেখো সংখ্যা 4, রাস্তাও কয়টা 4টা। মিলছে কিনা তাই বলো, মিলছে। তার মানে সংখ্যা যত জিনিস তত হলে কি হবে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। ভাই দেখো তো, এই যে মানে কি, মানে 4, আর সালা মানে তো এই যে চালা। তোমাদের যে টিনের ঘর আছে, চৌচালা বলো না, ওটাকে তো চৌচালা বলো। এখন কি ওটাকে তুমি 4টা ঘর বলো নাকি একটাই ঘর বলো, বলো তো। যাদের টিনের ঘর আছে, ঠিক আছে, চৌচালা, ওর নাম কি বলতো, চৌচালা। ঠিক আছে, এখন কি বলতো, ওই টিনের ঘরকে তুমি কি 4টা ঘরই বলো নাকি একটা ঘর বলো। তো এখন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস মনে রাখবে কি করে, সংখ্যা যতই থাকুক জিনিস কি হবে একটা। এখন দেখো সংখ্যা কয়টা, 4টা, বাট জিনিস ঘর কয়টা, ঘর তো একটা। ঘর কি একটা না, বলো। কারণ এই যে চৌচালা মানে কি টিনের ঘর, ঘর তো একটা, তাই না, বলো, ঘর কিন্তু একটা। তো এটা মনে রাখবে কি, সংখ্যা যতই থাকুক জিনিস থাকবে কয়টা, একটা। সংখ্যা যতই থাকুক জিনিস থাকবে কয়টা, বলো তো একটা। তাহলে কি হবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে ভাইয়া। এখন দেখো ভাইয়া, এই যে ভাইয়া এই যে 2 ভরি সোনা। ঠিক আছে, এই যে এই যে দুই ভরি। এখন মনে করো যে স্বর্ণ। ঠিক আছে, তোমরা মনে করো কি, যখন তুমি স্বর্ণ কিনতে যাবা, তুমি 2 ভরি যখন কিনবা, তখন কি তোমাকে 1 ভরি দিবে নাকি 8 ভরি দিবে নাকি 2 ভরি দিবে নাকি 4 ভরি দিবে, বলো তো। তুমি যখন 2 ভরি স্বর্ণ তুমি দোকানে কিনতে যাবা, অবশ্যই তোমাকে 2 ভরি দিবে। তার মানে কি সংখ্যা যত জিনিস তত। তুমি 2 ভরি স্বর্ণ অর্ডার করছো, তোমাকে তো 2 ভরি দিবে, নাকি তোমাকে এই 2 এর বদলে তোমাকে 1 দিবে, বা তোমাকে 4 দিবে, এরকম 8 দিবে, এরকম কি দিবে, এরকম দিবে না। কেউ কি দেখছো যে তুমি 2 ভরি স্বর্ণ কিনছো, ঠিক আছে, তোমাকে 4 ভরি দিছে বা তোমাকে 1 ভরি দিছে, তুমি কি মেনে নিবা? এখন ভরির দাম কত রে আল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, এই যে রূপ কথা বলছো ভাইয়া, আমাদের পটুয়াখালীতে চৌরাস্তা নামে একটা রাস্তা আছে। ঠিক আছে, অনেক রাস্তা আছে। এই যে বগুড়ায় 7 মাথা আছে, তারপর কি রংপুরে 7 মাথা আছে, 7 রাস্তার মাথা, এরকম আরো আছে। ঠিক আছে, মানে কি 7টা মাথা এক জায়গায় হয়েছে এরকম।
দেখো ভাই, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও ভাইয়া, খুব সুন্দর করে তুমি বুঝো, সুন্দর করে বুঝো। আমি কি বললাম যে দ্বিগু সমাসে কি সংখ্যা যত জিনিস তত। দেখো দুই ঘড়ি, ঠিক আছে, দুই, দুই মানে কি দুই, আর এই যে স্বর্ণাভরি মানে কি দুই, তার মানে সংখ্যা যত জিনিস তত, সংখ্যা দুই, ভরি কত দুই। দেখো চৌরাস্তা মানে কি চার, ঠিক আছে, চৌ মানে চার, ঠিক আছে, সংখ্যা কত চার, আর রাস্তা কয়টা চারটা, তার মানে সংখ্যা যত জিনিস তত। এখন দেখো চৌ মানে চার, বাট চালা, এই যে ঘর কয়টা, ঘর তো একটা, তবে সংখ্যা যতই থাকুক জিনিস কবে একটা। দেখো সংখ্যা চারটা বাট জিনিস কিন্তু একটা। এখন দেখো এই যে দোতলার দো, ঠিক আছে, দুই, এই দো মানে কি দুই, আর তালা মানে কি এই যে দোতলা বাড়ি। এখন কি তুমি কি দুইটা বাড়ি বলবা নাকি একটা বাড়ি বলবা বলো তো ভাইয়া? মনে করো কারোর বাসা দুই তালা বা তিন তালা বা চার তালা হয়, ঠিক আছে, এখন কি তুমি কি চারটা বাসা বলবা নাকি একটাই বাড়ি বলবা, যে হ্যাঁ তার বাড়িটা দুতলা মানে একটা বাড়ি। এখন বলো তো যে জিনিস যতই থাকুক, কি সরি, সংখ্যা যত থাকুক জিনিস একটা, সংখ্যা দুইটা বা জিনিস কিন্তু একটা, কয়টা বলো তো, জিনিস কিন্তু একটা। এখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাই বলেছে ভাইয়া। এখন তুমি দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তুমি কি ধরতে পারবে নাকি সেটা বলো আগে। আগে তোমাকে পরীক্ষায় ধরতে হবে, তারপরে তোমাকে এর ব্যাস বাক্য শিখতে হবে। এখন বলো যে তুমি সংখ্যাবাচক আর কি এই যে দ্বিগু, ঠিক আছে, বহুব্রীহি সমাস আর দ্বিগু সমাস, তোমার কনসেপ্টটা, মেন কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে নাকি এটা জানাই দাও। ঠিক আছে, আমি কি বললাম, দুইটা কথা মনে রাখবা, যে দ্বিগু সমাসে কি সংখ্যা যত জিনিস তত, দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত, আর বহুব্রীহি সমাসে কি সংখ্যা যতই থাকুক জিনিস মাত্র একটা হবে। যেরকম, ঠিক আছে, এই যে চৌচালা মানে কি চারটা, ঠিক আছে, এই চৌচালা মানে কি চার, বাট এই চালা হচ্ছে কি ঘর, ঠিক আছে, এই যে চৌচালা টিনের ঘর, টিনের ঘর তো একটাই হয়, একটা হয় না, একটাই হয়। এখন দেখো এই যে দোতলা মানে দুই, আর এই যে বাড়ি, বাড়ি কয়টা একটা, তার মানে কি দোতলা মানে কি একটাই তো বাড়ি, তার মানে কি সংখ্যা যত থাকুক জিনিস কিন্তু একটা। এটা কি, এটা হচ্ছে বহুব্রীহি সমাসে। আর দ্বিগু সমাসে কি, দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত, সংখ্যা চারটা জিনিসও চারটা, সংখ্যা দুইটা জিনিসও দুইটা। এখন বলো ভাইয়া তোমার মেন কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে নাকি, ক্লিয়ার হয়েছে নাকি তাই বলো, মেন কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে বলো ভাই, মেন কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমরা এখন কি করব, আমরা এখন ব্যাস বাক্য শিখবো, ঠিক আছে। এখন কি বলতো ব্যাস বাক্য, এখন ব্যাস বাক্য কি করবা, এই দ্বিগু সমাসে কি করবা, ব্যাস বাক্যে শুধু সমাহার বসাবো। কি বসলো বলো তো, এই ব্যাস বাক্য তুমি শুধু সমাহার বসাবা, ঠিক আছে। এই দ্বিগু সমাসে কি ব্যাস বাক্যে সমাহার, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে কি আছে যার, ঠিক আছে। কি বলতো, এই একটু কালার করলে ভালো হতো, ঠিক আছে। এটা কি বলতো, এটা আসে যার, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে আসে যার, ঠিক আছে। আমি কি বললাম যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কি ব্যাস বাক্য কবে আসে যার, আর দ্বিগু সমাসে কবে সমাহার যার, ঠিক আছে, সরি সমাহার। এখন দেখো তো এই যে চার রাস্তা মানে কি চার রাস্তার সমাহার, ঠিক আছে, কি বসাবো চার রাস্তার সমাহার, তাহলে চৌচালার কি হবে, ঠিক আছে, আসে যার মানে চার চাল আসে যার, ঠিক আছে। দেখো কি হবে, এই চার চাল আসে যার, কারণ কি ব্যাস বাক্য কি বসাবো আসে যার, কি বলতো ব্যাস বাক্য কি বসাবো আসে যার, আর কি বসাবো ব্যাস বাক্যে আসে যার, এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে, আর দ্বিগু সমাসে কি শুধু সমাহার বসাবো। তাহলে বলো তো ভাইয়া এই যে দুই ভরি, ঠিক আছে, এই দুই ভরি ব্যাস বাক্য কি হবে, শুধু কি বসাবা সমাহার বসাই দেবা, দুই ভরির সমাহার, কি বসাবো এই যে দুই ভরির সমাহার, ঠিক আছে। তাহলে এখন বলো তো ভাইয়া, তুমি নিজে নিজে বলো তো ভাইয়া, এই যে দোতলা বাড়ির এটা কি হবে বলো তো, এটা কি হবে বলো তো, শুধু কি এই আসে যার লাগাই দিবা, ঠিক আছে, কি লাগাবে বলো তো আসে যার। এখন দুতলা বাড়ি আসে যার, দুতলা আসে যার, ঠিক আছে, এই যে দুতলা আসে যার, শুধু কি শুধু আসে যার বসাই দিবা। এখন বলো ভাইয়া যে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তোমার কি 100% কি তোমার পানি পানি হয়েছে ভাইয়া? তোমার মেন কনসেপ্ট ক্লিয়ার নাকি বলো তো ভাইয়া? 100% খুবই সহজ, ঠিক আছে ভাইয়া, সমাস কঠিন না ভাইয়া। তুমি যদি ভাইয়া তুমি যদি সঠিক গাইডলাইন পাও, সঠিক একটা মেন্টর পাও, সঠিক তুমি টেকনিক যদি শিখতে পারো, তাহলে ভাইয়া কঠিন বিষয় তোমার কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি ভাইয়া শর্টকাট কি টেকনিক গুলা মনে রাখো, তুমি পড়াশোনা করবা টেকনিক দিয়ে, ঠিক আছে, সেটা তোমার সারা জীবন মনে থাকবে। আমি কি বললাম যে দ্বিগু সমাসে কি, দ্বিগু সমাসে সংখ্যা যত জিনিস তত, বহুব্রীহি সমাসে কবে সংখ্যা যতই থাকুক জিনিস একটা, এই কথাটা মনে রাখবা। আর কি ব্যাস বাক্য কি হবে, দ্বিগু সমাসে সমাহার বসাবো, আর কি আর বহুব্রীহি সমাসে কি বসাবো শুধু আসে যার। এই দুইটা কথা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে সমাজ তোমার কাছে একদম পান্তা ভাত, ঠিক আছে। কালকে তোমাকে যেভাবে কর্মধারা সমাজকে একদম পান্তা ভাত করে দিছে, আজকে দ্বিগু সমাস এবং কি বহুব্রীহি সমাসও তোমাকে পান্তা ভাত করে দেবো। এখন বলো ভাইয়া, এখন বলো এই যে, ঠিক আছে, এই যে ঋতু ইসলাম বলছে দুই তলা আসে যার, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এই যে মোহাম্মদ বলছে দুই তলা আসে যার, ওয়াও ওয়াও, কে বলছে তোমরা পারো না? কি এই ভণ্ডর দলেরা, কি বাংলা দ্বিতীয় পত্র কি কঠিন লাগে বলো তো? বাংলা দ্বিতীয় পত্রের সব থেকে কঠিন টপিক কোনটা? এই সমাস,
কঠিন টপিক কোনটা? সমাস। সবাই কি করে? সবাই স্কিপ করে। এটা স্কিপ করে কি করে? এটা স্কিপ করে উপসর্গ অথবা প্রত্যয় লেখে। কি প্রত্যয়? ঠিক আছে, প্রত্যয় আছে, হয় প্রত্যয় নাহলে উপসর্গ লেখে। এই সমাস কেউ সহজে ভয় ধরতে চায় না। ঠিক আছে, একটা বড় একটা টপিক, আল্লাহ আমি কি করি সিলেবাস কমপ্লিট করব। ঠিক আছে, হ্যাঁ মানলাম তুমি এসএসসি লেভেলে তুমি ব্যাকআপ হিসাবে তুমি উপসর্গ বা প্রত্যয় পড়ে গেলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। বাট ভাইয়া তোমার স্বপ্ন যদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তোমার স্বপ্ন যদি ভাই জাহাঙ্গীরনগর হয় একটা পাবলিক ইউনিভার্সিটি, তোমার স্বপ্ন যদি ভাই একটা সরকারি গভর্নমেন্টে জব করার ইচ্ছা হয়, কারণ তোমার সবারই তো একটা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, পড়ার পরে কি করব, পড়ার পরে একটা জব করব। বাট ভাইয়া তুমি জব যখন করতে যাবা তখন কি তোমাকে অপশন দিবে যে তুমি সমস্যার বদলে তুমি ওইটা অ্যান্সার করো? জীবনেও দিবে না। ঠিক আছে, জীবনেও দিবে না, জীবনেও দিবে না, জীবনেও দিবে না ভাইয়া, জীবনেও দিবে না। ঠিক আছে ভাইয়া, এত টপিক, একটা কঠিন টপিক তোমাকে সহজে বুঝাই দিলাম। ঠিক আছে, দেখো আর একটা দেখো তো ভাইয়া, ভাইয়া বলছে এই যে তে মাথা। ঠিক আছে, একটা কি বলতো ভাইয়া, তে মাথা ভাইয়া, ভাইয়া কি বলছে? তে মাথা। ঠিক আছে, কি বলতো ভাইয়া, এই যে কি বলছি বলতো, তে মাথা। তাহলে তুমি এখন দ্বিগু সমাস আগে তোমাকে বুঝতে হবে যে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রী সমাসের মধ্যে পার্থক্য তোমাকে খুঁজতে হবে ভাইয়া। পার্থক্যটা কি দেখো, প্রথমে কি থাকবে? সংখ্যা থাকবে। দেখো এই যে তে, তে মানে কি 3। ঠিক আছে, এই তে মানে কি বলতো 3। ঠিক আছে, এই যে তে মানেও কিন্তু 3, এই তে মানেও কিন্তু 3। ঠিক আছে, এই যে শত, এই শত মানে কি 100। ঠিক আছে, এই যে সেতার, সেতার মানে কি? এটা ফার্সি, এটা কি শব্দ বলতো? এটা হচ্ছে ফার্সি শব্দ। এটা কি শব্দ ভাইয়া? এটা কিন্তু লিখে রাখতে পারো, এটা কিন্তু ফার্সি শব্দ। ঠিক আছে, এই ফার্সি শব্দ, এই ফার্সি শব্দের এই সে মানে কি? এই সে মানে হচ্ছে 3। ঠিক আছে, সে মানে কি বলতো? সে মানে হচ্ছে 3। দেখো প্রথমে কি দ্বিগু সমাজে প্রথমে দেখো সংখ্যা আছে, আর দেখো সেই সংখ্যা হচ্ছে বহুব্রী সমাজে কি প্রথমে সংখ্যা আছে, প্রথমে সংখ্যা, এখানেও কি সংখ্যা। ঠিক আছে, তার মানে কি প্রথম আমার এটা কি কন্ডিশনটা মিলে গেছে। এখন দেখো দ্বিতীয়টা কি, দেখো পরেরটাও কি বিশেষ্য, পরেরটা কি বিশেষ্য, পরেরটা কি বিশেষ্য, পরেরটা কি বিশেষ্য। আর পা এটাতে পা, পা মানে কি পায়া। ঠিক আছে, পা মানে কি পা। ঠিক আছে, এখন বলো ভাইয়া যে এখন তুমি চিনবা কি করে? ঠিক আছে, কারণ তুমি তো কনফিউশন পড়ে আসছো ভাইয়া। কারণ প্রথমে দ্বিগু সমাসের সংখ্যা আছে, বহুব্রী সংখ্যা কি, এই বহু বহু কি বহুব্রী সমাসের সংখ্যা আছে। এখন কোনটা তুমি চিনবা কি করে? ঠিক আছে, যে এটা কোনটা দ্বিগু কোনটা বহুব্রী সমাস। জাস্ট একটা কথা মনে রাখবা যে দ্বিগু সমাসে কি সংখ্যা যত জিনিস তত। দেখো তো ভাইয়া এই যে 3। ঠিক আছে, কি বলতো? এই যে তে কি 3, আর মাথা মানে 3 রাস্তার মাথা না আছে না? তোমাদের কি রাস্তা 3টা ছিল না? এই 3 মাথা মানে কি 3 রাস্তার মোড় ছিল? 3 রাস্তার মোড় দেখছো কেউ? 3 রাস্তা যখন মোড়টা হয় তখন অবশ্যই 3টা রাস্তা এসে এক জায়গায় হয়, তাই না? এখন দেখো তোমাকে বলি 3 রাস্তার সব জায়গাতে আছে। মনে করো এটা কি, এটা হচ্ছে মেন রাস্তা। এটা কি বলতো? এটা হচ্ছে একটা মেন রাস্তা। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে মেন রাস্তা। যখন তুমি এখান থেকে যখন তুমি বাসায় নেমে যাবা, এই যে বাসায় কি, বাসায় একটা নেমে গেলা, বাসায় কি, বাসায় একটা রাস্তা তৈরি গেল না? এটা কি মেন রাস্তায় যখন তুমি এখান থেকে বাসায় নেমে গেলা, তার মানে এটা একটা রাস্তা তৈরি গেল। তার মানে একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা, এই দুইটা, এই যে একটা, 3টা। তার মানে 3 রাস্তা মিলে কি একটা জায়গা হলো না? তার মানে কি এই যে 3 মাথা, এই দিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এই যে একটা রাস্তা। তার মানে কি জিনিস যত, সরি সংখ্যা যত জিনিস তত, সংখ্যা যত জিনিস তত, সংখ্যা যত জিনিস তত। তার মানে কি এটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত জিনিস তত, এটা কি? এটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত, দেখো সংখ্যা 3, জিনিসও কত 3, কারণ এই 3টা রাস্তা কি এসে এক জায়গায় হয়েছে। তার মানে কি তে মাথা মানে কি 3 রাস্তার মাথা। ঠিক আছে, এখন দেখো ভাই শতবার্ষিকী। ঠিক আছে ভাই, শত মানে কি 100, আর বার্ষিকী মানে কি অবশ্যই 100 বছর। শতবার্ষিকী কাকে বলো? অবশ্যই যাকে 100 বছর, সেটাই তো। জিনিস কত বলো তো? সংখ্যা কত? সংখ্যা 100, জিনিস কত? 100। বার্ষিকী মানে কি? বার্ষিকী মানে তো 100, তাই না? বার্ষিকী মানে তো 100। কি শতবার্ষিকী, শত মানে কি 100, আর বার্ষিকী মানে কি 100। তার মানে কি জিনিস যত, সরি সংখ্যা যত জিনিস তত। তার মানে এটা দ্বিগু সমাস। এখন দেখো ভাই এই যে 3 মানে কি, 3 আর পা মানে কি পা। এখন দেখো তো এই যে 3 পায়ের একটা টেবিল, এই টেবিলকে দেখি 3টা টেবিলকে বোঝাচ্ছে নাকি একটা টেবিলকে বোঝাচ্ছে বলো তো? এই যে তে মানে কি 3 আর পা মানে কি পা। এখন দেখো তো এই যে 3 পায়ের একটা টেবিল আছে, এটা কি 3 পা। দেখো তো এই যে একটা পা, এই যে একটা পা। আমি বললাম যে সংখ্যা যত থাকুক জিনিস হবে একটা। এখন দেখো সংখ্যা কয়টা? 3টা। বাট জিনিস কয়টা? এই টেবিলটা কয়টা? এই টেবিলটা তো একটা। টেবিল কয়টা বলো তো? একটা না? নাকি তুমি বলবা যে টেবিল হচ্ছে ভাইয়া 5টা, 2টা টেবিল? বলো তো, বলো বলো ভাইয়া, বলো। হ্যাঁ বলো তো ভাইয়া। এই যে কি তে পায় মানে কি 3, এই তে 3 আর পায় মানে কি পা। এখন দেখো এই যে টেবিলে 3টা পায় আছে, এই 3টা পায় দিয়ে কি তুমি কি 3টা টেবিলকে বসছো নাকি একটা? তো আমি কি বললাম সংখ্যা যত থাকুক জিনিস হবে কয়টা? একটা।
সংখ্যা তিনটা বাট জিনিস কয়টা, জিনিস তো একটা, তার মানে কি এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এখন দেখো ভাইয়া, এই যে সে তার, এটা কি ফার্সি শব্দ, ঠিক আছে, সে মানে তিন আর তার মানে কি এই যে তার, ঠিক আছে, বাদ্যযন্ত্র বা দোতারা, এই যে দো মানে দুই, ঠিক আছে, আর তারা বাদ্যযন্ত্র, এটা কি একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে, এটা কি বলতো একটা বাদ্যযন্ত্র। এখন কি তুমি কি এই সে মানে তিনটা কি বাদ্যযন্ত্র নাকি একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে? তোমার বাদ্যযন্ত্র কি গিটার বাজাও নাই, গিটার বাজাও নাই, গান বাজাও নাই, কি গিটার বাজায়, তোমার কি এভাবে গিটার বাজাও নাই, গিটার বাজাও নাই এভাবে, হ্যাঁ, বা গান হারমোনি বাজাও নাই, কি সে মানে তিন, এটা ফার্সি শব্দ, ঠিক আছে, আর তারা মানে তার মানে এই কি সে তারা, এটা মানে একটা বাদ্যযন্ত্র, তার মানে কি জিনিস তো একটা, সংখ্যা কয়টা, তিনটা হইতে পারে, দুটার মানে দুইটা, ঠিক আছে, সংখ্যা যতই হোক জিনিস হবে কয়টা, জিনিস তো একটা। এটা নাকি এই সেতারা তুমি বলবা যে দুইটা সেতারা বা পাঁচটা সেতারা, এরকম তুমি বলতে পারবা? এরকম বলতে পারবা না। তার মানে কি বলতো ভাই, কি বললাম যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সংখ্যা যত থাকুক জিনিস হবে একটা, ঠিক আছে। এখন দেখো এই যে তিন পায়া, তিন, ঠিক আছে, তিন কি বলতো, তিন, আর পায়া মানে কি পা। এখন তিন টেবিলের একটা তো টেবিল, তিন পায়া টেবিলে কি হয়, একটা টেবিল হয় না, একটা টেবিল হয়, ঠিক আছে, একটা টেবিল হয়। এখন এরকম হইতে পারে চৌপায়া হইতে পারে না, এই যে চৌপায়া, ঠিক আছে, চৌপায়া মানে কি, চৌপায়া, ঠিক আছে, চৌপায়া, ঠিক আছে, কি হইতে বলতো, চৌপায়া, চৌপা মানে কি চৌকি, তোমার চৌকি আছে না, চৌকি যে চারটা পায়া থাকে না, ওই একটা চৌকি, চৌপায়া মানে কি একটা চৌকি, তোমার বাসায় চৌকি আছে না, যারা গ্রামে থাকো তার বাসায় চৌকি থাকে না, যারা মেসে থাকো দেখবা তাদের কিন্তু চৌকি থাকে, ঠিক আছে, একটা খাট থাকে, ছোট একটা বেড, চারটা পায়া থাকে, তুমি চারটা পায়ে কি চারটা চৌকি বলো নাকি একটা চৌকি বলো, একটা বলো না, তুমি কি জিনিস চারটা হোক বাট সংখ্যা চারটা হোক বাট জিনিস তো একটা, সংখ্যা যতই হোক জিনিস যদি একটা হয় সেটা কি, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, ঠিক আছে। আর জিনিস যত, সংখ্যা যত, জিনিস তত, তাহলে কবে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। ভাইয়া এখন কি, এখন হচ্ছে ভাইয়া কি, এখন তো বললেন বুঝতে পারলেন যে এটা কোনটা দ্বিগু সমাস কোনটা বহুব্রীহি সমাস, এটা তো আমি চিনে ফেললাম। এখন কি করব, এখন হচ্ছে, এখন কি বলো তো, এখন হচ্ছে আমি কি করে এর ব্যাস বাক্য গুলা করবো, কারণ এসএসসি তে তোমাদের ব্যাস বাক্য আসে, ঠিক আছে। এখন তুমি করবো, দেখো ব্যাস বাক্য করার সময় কি দ্বিগু সময় তুমি সমাহার বসাবা, আর কি এই সংখ্যাবাচক সমাসে কি আছে যার, এই কথাটা বসাই দেবা, ঠিক আছে। এখন দেখো, ঠিক আছে, এই দেখো তিন মাথার সমাহার, তিন মাথা মানে কি তিন মাথার সমাহার, ঠিক আছে। এখন দেখো কি, এই যে তিন পায়া আছে যার, ঠিক আছে, কি বলতো, এই যে তিন পায়া আছে যার, তিন পা আছে যার, তিন পা এতে মানে কি তিন, আর পায়া মানে কি পা, তাহলে তিন পা আছে যার, ঠিক আছে। এখন দেখো শতবর্ষ কি, ঠিক আছে, শত মানে কি 100, ঠিক আছে, কি বলতো, এই যে শতবর্ষের সমাহার, ঠিক আছে, শতবর্ষের সমাহার, তাহলে কি হবে সে তারা, ঠিক আছে, সে তার আছে যার, ঠিক আছে, কি বলবা, দুই তার আছে যার বা সে তার আছে যার, ঠিক আছে, দুই তার আছে যার, সে তার আছে যার, এটা তো ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার না, আশা করি ক্লিয়ার। দেখো আর একটা দেখো ভাই, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার কি বেসিক ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ তোমাকে আজকে আমি ছাড়বো না, ঠিক আছে, খুবই সহজ, ঠিক আছে, হ্যাঁ, খুবই সহজ ভাইয়া, খুবই সহজ, তুমি যদি এইটুকু মনে রাখতে পারো, ঠিক আছে, তুমি যদি এইটুকু মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তোমার কাছে একদম সহজ, ঠিক আছে ভাই, একদম সহজ। দেখো এখানে কি বলছে, দ্বিগু সমাসে বলছো সপ্তাহ, ঠিক আছে, কি বলতো, এই যে সপ্তাহ, ঠিক আছে, এই যে সপ্তাহ মানে কি, সপ্তাহ মানে হচ্ছে 7, আর এই যে অহ, অহ, ঠিক আছে, অহ মানে কি, অহ মানে হচ্ছে দিন, ঠিক আছে, এই অহ মানে কি দিন, সপ্তাহ মানে কি 7, অহ মানে দিন। এখন বলতো 7টা সপ্তাহ হয়, কয়টা দিন মিলে, 7 সপ্তাহ, ঠিক আছে, এই সপ্তাহ মানে কি 7, সপ্তাহ মানে কি 7 আর অহ মানে দিন, ঠিক আছে, তাহলে কবে, এই যে সপ্তাহ মানে 7 অহ মানে দিন, তাহলে দেখো জিনিস যত সংখ্যা, সরি সংখ্যা যত জিনিস তত, তাহলে 7 ডেজ, সপ্তাহ মানে কি 7 আর ওহ মানে দিন, তার মানে কি 7 দিনে তো এক সপ্তাহ হয়, তাই না, 7 দিনে তো এক সপ্তাহ হয়, 7 দিনে কি এক সপ্তাহ না। দেখো সংখ্যা যত জিনিস তত, সংখ্যা যত জিনিস তত, সংখ্যা যত জিনিস তত, তত কি হবে, এটা হচ্ছে দ্বিগু সমাস। এখন দেখো এই শব্দ, ঠিক আছে, এই শব্দ মানে কি 7, ঠিক আছে, শব্দ মানে 7, আর পদ মানে কি পা, পদি মানে কি বলতো পা, ঠিক আছে, পদি মানে কি, এই শব্দ মানে কি 7 আর পদি মানে কি পা, শব্দ মানে কি 7 আর পদি মানে কি পা, ঠিক আছে, এই শব্দ মানে কি, এই শব্দ মানে হচ্ছে 7, ঠিক আছে, শব্দ মানে 7 আর এই পদি মানে কি, পদি মানে হচ্ছে পা। এখন যারা হিন্দু ধর্মে আসো, ঠিক আছে, ওই যে 7 পাকে যে ঘুরে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, ঠিক আছে, ওটাকে কি বিয়ে কি 7টা বিয়ে বলে নাকি একটা বিয়ে বলে, আমাকে বলো, আমাকে বলো, তোমার কাছে আমার প্রশ্ন, ঠিক আছে। এই যে কি সপ্ত মানে কি 7 আর পদি মানে কি পা, এই যে যেভাবে ঘুরছে, যারা হিন্দুরা আছে কি 7 পাকে যে কি হয় বিবাহ আবদ্ধ হয় না, বিবাহ বন্ধনে কি আবদ্ধ হয়, ওটা কি বিয়েটা কি 7টা হয় নাকি বিয়েটা একটাই হয়, আমাকে বলো। তুমি যে 7টা পাক দাও যারা অন্য ধর্মে আসো, ঠিক আছে,
আমি কোনো ধর্মকে ছোট মনে করবো না, ঠিক আছে, সকল ধর্মই। হ্যাঁ, বলো ভাইয়া, বলো 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 ভাইয়া বলো, যে ওই যে তোমরা যারা অন্য ধর্মে আসো, তোমরা যখন বিয়ে করো তখন তো অবশ্যই 7টা পাক দাও, 7টা ঘোরো না? হ্যাঁ, ঠিক ওইটা বোঝাচ্ছি, কি সপ্ত মানে কি 7 আর পদে মানে 5, যে 7 পায়ে ঘুর দেও না, ঘোরো না, ওইটাকে বোঝাচ্ছি। এমনকি বিয়ে তো একটা হয়, বিয়ে তো কয়টা, বিয়ে কি 7টা হয় নাকি বিয়ে তো একটাই হয়? তার মানে কি সংখ্যা যতই থাকুক জিনিস হবে একটা, সংখ্যা যত থাকুক জিনিস হবে কয়টা, বিয়ে কিন্তু একটাই হয়, ঠিক আছে, বিয়ে কিন্তু একটা, সংখ্যা কয়টা 7টা, বাট বিয়ে কয়টা একটা, বিয়ে কয়টা বলো তো একটা, সংখ্যা কয়টা বলো তো, সংখ্যা 7টা, জিনিস কয়টা 7টা, তার মানে সংখ্যা তত জিনিস তত, ঠিক আছে। এখন বলো ভাইয়া 100% তোমার এটা 100% তোমার ক্লিয়ার নাকি ভাইয়া? পানি পানি হয়ে গেছে নাকি? আমি হয়ে গেলে আমি এখন কি করবো, এখন এখন তোমাকে আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করাই দেবো, ঠিক আছে। এখন কি বলতো, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাকে আমি সলভ করাই দেবো। বলো ভাইয়া, বলো 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 বলো, ঠিক আছে। এখন তুমি কি বলবা, এই যে 7 দিনের সমাহার, ঠিক আছে, কি বলতো 7 দিনের সমাহার মানে কি, সমার ব্যাস ব্যাক কি করবা, শুধু সমার বসাবা, আর এখানে কি, এখানে আসে যার, ঠিক আছে, তুমি কি বলতো, এখানে আছে 7 পা আসে যার, ঠিক আছে, কি বলতো 7 পা আসে যার। এখন বলো ভাইয়া, এই যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আর দ্বিগু সমাস তোমার কাছে 100% ক্লিয়ার নাকি? একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। কি সমাস কি কঠিন মনে হয় বলো? আমার ক্লাসে কালকে সমাজ যারা করছো, আজকে যারা করবা, ঠিক আছে, সমাজ এই 2টা ক্লাস করে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আমি কত সুন্দর করে কত টেকনিক দিয়ে তোমাকে আমি পড়াই, ঠিক আছে, শুধু বাংলা না, তোমাকে ইংরেজি আইসিটিও পড়াবো। আইসিটি তো প্রতিটা অধ্যায় তো আমি তোমাকে ব্যাখ্যা সহকারে পড়াই দেবো, ঠিক আছে। আইসিটি প্রশ্ন অবিকল হবো, কমন আসে না? বলো বলো ভাইয়া, বলো 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 ভাইয়া, বলো বলো ভাই, বলো 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 বলো, কার কার কিলার, কার কার কিলার, একটু 100% লিখে দাও ভাইয়া। 100% পানি পানি হয়ে গেছে ভাইয়া, 100% পানি হয়ে গেছে, সমাজ নিয়ে আর কোনোদিন কারো ভয় থাকবে না, ঠিক আছে। 100% পানি পানি হয়ে গেছে, সমাজ নিয়ে আর কারোর ভয় থাকবে না, বলো ভাই, একটু দ্রুত জানাই দাও। আমি কি করব, আমি এখন তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে। আমি কি করবো, এখন তোমাকে আমি বোর্ড প্রশ্ন সলভ করাই দেবো। আমি কি তোমাকে এখন আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে। এখন তুমি কিভাবে সলভ কি শিখলা, এই যে এইগুলা এইগুলা তোমাকে কি করতে হবে, এইগুলা তোমাকে মানে উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে, এই উদাহরণগুলো বারবার আসে, উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে, কি করতে হবে, এই উদাহরণগুলো মানে আসছে, তোমাকে মানেগুলো জানতে হবে, মানে না জানলে তুমি বের করতে পারবে না, যে ঠিক আছে, মানেগুলো তোমাকে জানতে হবে, এই মানেগুলো তোমাকে কি করতে হবে, মানেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে ভাই, এই মানেগুলো তোমাকে জানতে হবে, এই মানেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো মানেগুলো যদি না জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এখন তুমি কতটুকু শিখলা, তারপরে কি করবা, তারপরে একটু কি করো, একটু এক্সট্রা কি করবা, তোমার যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা একটা সরকার কোনো জবের ইচ্ছা থেকে, তাহলে প্রশ্নটা উত্তর দাও। এটা কি বিশেষ প্রশ্ন, এটা কি বলতো, এটা হচ্ছে একটা বিশেষ প্রশ্ন। কি বলছে, যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক থাকে, সংখ্যাবাচক কোনটা থাকে, সংখ্যাবাচক পূর্বপদ ভাইয়া, আমি তোমাকে বলি, দেখো ভাইয়া, কি বললাম, পূর্বপদী সংখ্যা, তাহলে সংখ্যা থাকে কোনটাতে, এই দ্বিগুতেও থাকে, কি বলতো, এই দ্বিগুতেও থাকে, আর কি বহুব্রীহি থাকে, ঠিক আছে, কি বলতো, এই দ্বিগুতে থাকে এবং কি বহুব্রীহিতেও থাকে, ঠিক আছে, এই দ্বিগুতে থাকে এবং বহুব্রীহি থাকে। পূর্বপদ সংখ্যা তো তুমি দেখলে 2টা পদে কি সংখ্যা থাকে, এখন কি বলছে, যে সময়ের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা কি সমার, সমার কোনটা থেকে বলতো ভাই, ভণ্ডর দল, এই ভণ্ডর দল বলো, এই সমার কোনটাতে থাকে, সমার কি দ্বিগুতে থাকে নাকি বহুব্রীহি থাকে, সমার কোনটাতে থাকে, আমরা ব্যাস বাক্য করার সময় কোনটা করছি, আমরা যখন দ্বিগু সমাসের যখন ব্যাস বাক্য করছি তখন কি বলেছি, সমার বসায় নাই, এই 4 রাস্তার সমাহার, 3 রাস্তার সমাহার, এগুলো তোমাকে শেখায় নাই, 7 দিনের সমাহার, এগুলো তোমাকে শেখায় নাই, এগুলো তোমাকে শেখায় নাই, তাহলে সমার থাকে কোনটাতে, সমার থাকে দ্বিগু সমাসে, এই ভণ্ড, সমাস থাকে কোনটাতে, দ্বিগু সমাস, তাহলে কি হবে, এটা এটা হচ্ছে দ্বিগু সমাস, এটা কি বলতো, এটা হচ্ছে দ্বিগু সমাস, এটা কি হবে, এটা হচ্ছে দ্বিগু সমাস হবে, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে দ্বিগু সমাস, তাহলে এটা কি হবে বলতো, এটা হচ্ছে দ্বিগু সমাস, ঠিক আছে। কারণ সমাস বলছে কি, এই যে সমার, সমার মানে কি দ্বিগু সমাস, এই যে বিশেষ প্রশ্ন, হ্যাঁ তুমি যদি এই যে এই সময় যদি বিশেষ পরীক্ষা দিতা, একটা মার্কে তুমি কমন পাইতা না, একটা মার্কে তুমি কমন পাইতা, বলো একটা মার্কে কমন পাইতা, এই ভণ্ড, একটা মার্কে কমন পাইতা, পাইতা না, পাইতা না, পাইতা।
কে বলছে কঠিন? একদম সহজ। ঠিক আছে, তাহলে কি হবে? দ্বিগু সমাস। ঠিক আছে, 2 নম্বরটা দেখো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা। এটা কি বলতো? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঠিক আছে, দেখো কি বলছে, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? হ্যাঁ নয়। এই যে অনেকেই করে, অনেকে কেন ফেল করে, অনেকে কেন পরীক্ষায় চান্স পায় না জানো? আতঙ্ক হয়ে যায়, কারণ কি তারা আত্মহারা হয়ে যায়। এ বলছে নিচে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, ঠিক আছে, ঠাস ঠাস করে চৌরাস্তা দেখে ঠাস করে মারি দেয়। বাট এখানে দেখে না, ধর এখানে নয় বলছে, তার মানে কি, যেটা দ্বিগু সমাস নয় তোমাকে সেইটা দাগাতে হবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকম ভুল হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্নগুলো করে, লাস্টে কি নয় অথবা হ্যাঁ এরকম লাগাই দেয়, এইগুলা কেউ খেয়াল করে না। এখানে বলছে কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়, তার মানে কি চৌরাস্তা। ঠিক আছে, চৌ মানে কি, চৌ মানে 4, আর রাস্তা আমার কি 4টা রাস্তা মিলে শেখ হয়, তো সংখ্যা যত জিনিস তত। ঠিক আছে, তেপান্তর। ঠিক আছে, কি বলতো? তেপান্তর। ঠিক আছে, কি বলতো? তেপান্তর। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে তেপান্তর। ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও কিন্তু ওই যে 3 পা। ঠিক আছে, 3 পা আছে কার? এটা হচ্ছে 3 পা। এটা কি বলতো? ওই যে 3 পা। ঠিক আছে, টেবিলের। ঠিক আছে, কি বলতো? এই যে 3 পা। ঠিক আছে, টেবিলের। পঞ্চবট। পঞ্চ মানে কি? পঞ্চ মানে হচ্ছে 5, আর বট মানে কি? গাছ। ঠিক আছে, কি বলতো? গাছ। বট মানে কি? গাছ। তাহলে 5টা গাছ, সংখ্যা যত, সংখ্যা যত জিনিস তত। 10 মানে কি? 10 হাত মানে কি? একটা শাড়ি। ঠিক আছে, কি বলতো? একটা শাড়ি। ঠিক আছে, 10 হাত মানে কি বলতো? 10 হাত মানে শাড়ি। 10 গজি বা 10 হাত মানে কি? শাড়ি। ঠিক আছে, এখানে কি, এখানে 10 হাতও আসতে পারে। কি বলতো? 10 হাত। ঠিক আছে, 10 হাত। 10 গজি বা 10 হাত মানে কি? 10 হাত মানে হচ্ছে শাড়ি। ঠিক আছে, কি বলতো? শাড়ি। এখন 2 নম্বরটা উত্তর দেয়, এখন কি বলছে, যে দুইটাই। ঠিক আছে, দেখি কে কে পারো। 2 নম্বরটা দেখি কে কে পারছো ভণ্ড দলেরা। এস, দুইয়ের ঈশ্বর জান বলছো, দুইয়ের এ, এ না, চৌরাস্তাতে এটা কি? এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, পঞ্চবট। পঞ্চ মানে কি? 5, আর বট মানে গাছ, তার মানে 5টা গাছ মিলে কি পঞ্চবট হয়। ঠিক আছে, বলো বলো ভাইয়া, বলো 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 বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুত, একটু সোনামণিরা একটু দ্রুত দাও, একটু দ্রুত দাও। মিস্টার আমেনা, সরি 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 সরি, একটু মিস্টেক আছে। ঠিক আছে, এই জায়গায় কি তি পান্তর হবে না, এখানে কি হবে? তে পা। ঠিক আছে, এখানে কি বলতো? এখানে হবে তে পা। ঠিক আছে, 3 পা তো না, এখানে হবে তে পা। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি যেন নাম? আমিনা। ঠিক আছে, এটা একটু মিস্টেক। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছে তোলার সময়। এখানে যদি 3 প্রান্তর হইতো তখন কি এটা দ্বিগু সমাস। ঠিক আছে, এটা যদি 3 প্রান্তর হইতো তাহলে এটা দ্বিগু সমাস। এটা কি বলতো? এটা যদি 3 প্রান্তর হইতো তাহলে দ্বিগু সমাস, কারণ 3টা প্রান্ত এলে তো একটা হয়। ঠিক আছে, এটা 3 প্রান্তর, এটা দ্বিগু সমাস। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে দ্বিগু সমাস। বাট এখানে যদি তে পা হয়, ঠিক আছে, কি বলতো 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 ভাইয়া, আমার কথা বুঝো নাই? হ্যাঁ, এখানে যদি তে পায়া হয়, ঠিক আছে, যদি তে পায়া হইতো, সরি সরি সরি, এটা মিস্টেক আছে। ঠিক আছে, এখানে কি বলতো? যদি তে পায়া হইতো, ঠিক আছে, কি বলতো? যদি তে পায়া হইতো তাহলে কি হইতো? তাহলে কিন্তু তখন কিন্তু এটা হচ্ছে দ্বিগু সমাস হইতো না, তখন কি বহুব্রী সমাস হইতো। আর এই যে তে প্রান্তর, ঠিক আছে, এই তে প্রান্তর মানে কি? এই তে প্রান্তর মানে কিন্তু 3 প্রান্তের সমান। ঠিক আছে, কি বলতো? 3 প্রান্তের সমান। ঠিক আছে, এই 3 পাত্র হলে এটা হচ্ছে দ্বিগু সমাস। আর যদি তে পায়া হয়, ঠিক আছে, এখানে তে পায়া ছিল। ঠিক আছে, এখানে কি ছিল বলতো? এটা হচ্ছে তে পায়া ছিল, আমার জানার মতো এখানে তে পায়া ছিল। ঠিক আছে, তারপর কি, এই যে পঞ্চবট আর 10 মানে কি 10 হাত বা শাড়ি। এখন শাড়ি তো একটাই হয়, 10 হাত শাড়ি কি একটা না? এখন শাড়ি তোমাদের কত হাত হয়? মেয়েরা যা শাড়িগুলা পরো, সেই শাড়ি কত হাতের বলো তো? শাড়ি কত হাতের হয়? শাড়ি তো 10 হাত বা 12 হাত বা 14 হাতের তো এরকম হয়, তাই না? বলো। তার মানে ওটা একটা শাড়ি না, তার মানে কি সংখ্যা যত থাকুক জিনিস একটা হলে সেটা কি? সেটা হচ্ছে বহুব্রী সমাস। এখন বলছে কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়, তার মানে কি এইটা হবে। ঠিক আছে, এটা কি বলতো? এইটা হবে। ঠিক আছে, কি হবে? 10 হাত হবে। ঠিক আছে, এটা হবে 10 হাত হবে। আর যদি, আর যদি এখানে তে পা হইতো তখন এটা হইতো বা 3 প্রান্তর। ঠিক আছে, তে প্রান্তর মানে কি? এটাও দ্বিগু সমাসের উদাহরণ।
ঠিক আছে, এটাও কি বলতো, এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। আর 10 গতি কি, এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। 3 নাম্বারটা উত্তর দাও, 3 নাম্বারটা, 3 নাম্বারটা ভাইয়া, 3 নাম্বারটা, 3 নাম্বারটা কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ঠিক আছে, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ঠিক আছে, এটা আনসার দাও, নিচে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ কি বলতো? বহুব্রীহি সমাসের উদাহরণ কি? প্রথমে সংখ্যা থাকবে, কি থাকবে বলতো? প্রথমে সংখ্যা থাকবে। ঠিক আছে, কি রে ভিডিও থামিয়ে গেল কেন? ফোর হবে, জোর ঘ হবে। কনফিউশন কি? তোমার বেসিক ক্লিয়ার নাই, যে জান্নাত। ঠিক আছে, তিনের তিনের অ শখের বেটি নাই। তিনের অ মানে কি? অ মানে কি? তিনের অ তো এখানে অপশনই নাই। এখন দেখো কি বলছে, যে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের হওয়ার শর্তটা কি? প্রথমে সংখ্যা থাকবে, কি থাকবে বলতো? প্রথমে কি থাকবে? প্রথমে সংখ্যা থাকবে, কি থাকবে বলতো? সংখ্যা। ঠিক আছে, সংখ্যা। এই রেলগাড়ি কি সংখ্যা আছে? না, বাদ। এই কায়মার্কেট এই সংখ্যা আছে? বাদ। এই চন্দ্রমুখ এটা সংখ্যা আছে? না। চো মানে কি চার, তার মানে সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। ঠিক আছে বলতো, এটা কি? এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে সঠিক। তাহলে 3 নম্বরে কি হবে? 3 নম্বরে এ। 3 নম্বরে কি বলতো? কি? ঠিক আছে, এটা কিন্তু এটা হচ্ছে খুবই। ঠিক আছে, 18-19। এখন তুমি যদি সমাস পারতা, তুমি যদি এই সময়ে বিশেষ পরীক্ষা দিতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তুমি দিতা, প্রশ্নগুলো কি তুমি কি উত্তর করতে পারতা না বলো তো? কে কে পারতা না বলো? তোমার কাছে সমাজ কঠিন মনে হয়? সমাজ কি? তোমাকে টেকনিক আরো শিখতে হবে। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে যে সংখ্যা যত জিনিস তত, তাহলে কি সেটা দ্বিগু সমাস। আর সংখ্যা যতই জিনিস একটা, তার মানে কি সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, এটা এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটাকে এটা শৌচালা, এটা কি বলতো? এটা হচ্ছে শৌচালা। দেখো তারপর কি বলছে, সমাস নির্ণয় করুন 10 আনুন যাহার। ঠিক আছে, কি বলতো? 10 আনুন মানে 10 আনুন আছে যার। ঠিক আছে, ঠিক বলতো, এটা হচ্ছে আছে যার। এই যার তো বলে দিছি। এখন কি যার? ঠিক আছে, যার তো তোমাকে বলেই দিছে। এই 10 আনুন মানে কি? 10 আনুন মানে কি? রাবণ। ঠিক আছে, কি বলতো? রাবণ। রাবণ। ঠিক আছে, কি বলতো? রাবণ বা রাবণ তো একটাই হয়। রাবণ কি একটা না? 10 মানে কি? রাবণ। মানে 10 মানে কি? 10 মানে 10। ঠিক আছে, 10। আর আনন্দ মানে কি? রাবণ। তো মানে কি সংখ্যা যত জিনিস কিন্তু একটা, রাবণের মাথা কিন্তু 10টা থাকে, বাট সে তো রাবণ একটাই। দেখো না ওই যে সে কি বিভীষণের প্রতি মেঘনাথ যে গল্পটা বলছে, ওখানে রাবণ থাকে, দেখবা রাবণের ছবি থাকে, মাথা বলতে এইরকম থাকে না, মাথা বল থাকে না, বাট মাথা 10টা থেকে, বাট সে তো একটা একটা না, তোমাকে 10 আনন্দার। এবং বলে দিয়েছে কিন্তু যাহার। ঠিক আছে, যার মানে কি? সে হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, যার মানে কি বলতো? যার মানে বহুব্রীহি সমাস। তার মানে এটা দ্বন্দ্ব তো হবেই না, এটা কর্মধারয় তো হচ্ছে না, বহুব্রীহি সমাস। ঠিক আছে, 4 নম্বরটি বলতো, 4 নম্বরটা বহুব্রীহি সমাস। এটাকে বাংলাদেশ ব্যাংকে প্রশ্ন এসেছিল। এটা কি বলতো? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, এটা কোন গেছে? এটা বাংলাদেশ ব্যাংকের বহুব্রীহি সমাস। এখন বলো ভাইয়া, যে কি সমাস কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? আর একটা আরো আনসার, আরো দাও, আরো দাও। ঠিক আছে, আরো আনসার দাও। কোসে তেপান্তর। ঠিক আছে, এই তেপান্তর কোন সমাস? ঠিক আছে, এটা বলতো তেপান্তর। ঠিক আছে, এটা কোন সমাসের উদাহরণ বলতো? এই যে তেপান্তর, এটা কোন সমাস? 3 প্রান্তের সমাস। ঠিক আছে, 3 প্রান্তের সমাস। ঠিক আছে, এই যে 3 আর প্রান্তর মানে তিনটি প্রান্ত সমার, একসাথে 3টে রাস্তা একসাথে হবে। ঠিক আছে, কি হবে? সংখ্যা যত জিনিস তত, তাহলে কি হবে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, এটাও কি বলতো? এটা হচ্ছে দ্বিগু সমাস। 5 নম্বরটি কি বলতো? 5 নম্বরটা হচ্ছে দ্বিগু সমাস। কমাতে হবে না, বহুব্রীহি হবে না। ঠিক আছে, কি হবে? দ্বিগু সমাস। ঠিক আছে, ঠিক হবে বলতো? এটাও দ্বিগু সমাস। ঠিক আছে, এটাও কি বলতো? এটা হচ্ছে দ্বিগু সমাস। দেখো, সে তারা। ঠিক আছে, সে তার, এইটুক বলতো ভাইয়া, এইটুক কি দেখবো? এইটুক কে কে বলতে পারবা? এই সে মানে কি? সে মানে হচ্ছে ফার্সি শব্দ। এটা কি বলতো? এটা হচ্ছে ফার্সি, তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে ফার্সি শব্দ। এই সে মানে কি? সে মানে হচ্ছে 3। ঠিক আছে, এই সে তার শব্দটি কোন সমাসের উদাহরণ? এটা বলে কি? কর্মধারয়, দ্বিগু, নিত্য নাকি বহুব্রীহি? ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও ভাইয়া। এই ভণ্ড, দ্রুত অ্যান্সার দাও। ঠিক আছে, দ্রুত আনসার দাও। 6 নাম্বারটা, এই তো সবাই পারছো। কে কে পারছো না? সবাই তো পারছো। তার মানে কি তোমরা সমাজ শিখে গেলা? হ্যাঁ, সমাজ শিখে গেলা? কয় মিনিটে? কয় মিনিটে? মাত্র 40 মিনিট তোমার সমাজ একদম পান্তা ভাজা গেল। দ্বিগু সমাস আর বহুব্রীহি সমাস তোমার শেষ না? আল্লাহ, কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই তোমরা। তাহলে আমি ব্রিলিয়ান্ট হতে পারলাম না তোমাদের মতো। ঠিক আছে, আমি না বলছো বহুব্রীহি সমাস। 6 নম্বরে আনসার দাও, 6 নম্বরে আনসার দাও। সালফারিক অ্যাসিড বলছো। এই সালফারিক অ্যাসিড, তুমি হচ্ছে কি হোয়াটসঅ্যাপে ইনবক্স করো। ঠিক আছে, তোমাকে তো হচ্ছে কি বিজয় হিসাবে কি গণ্য করা হয়েছে। ঠিক আছে, তোমাকে বিজয় হিসাবে গণ্য করা হয়েছে। সালফারিক অ্যাসিড, আমি দেখলাম তোমার নামটা ঘোষণা করছে আমাদের যে
যারা দায়িত্ব থাকে তারা দেখলাম তোমার নামটা ঘোষণা করছে সালফারিক অ্যাসিডের। হ্যাঁ, যাক, কংগ্রাচুলেশন সালফারিক অ্যাসিড। ঠিক আছে। মোহাম্মদ মোহাম্মদ মাহাদি হাসান, তোমাকে দেখলাম, তোমার নামটা তো সি ছিল। তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে। এই মাহাদি, তুমি সালফারিক অ্যাসিড, আর কে যেন কার নাম দেখলাম, যাই হোক, তোমরা কি করবা, তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ওই নাম্বারে। ঠিক আছে। এই মাহাদি, সালফারিক অ্যাসিড, তারপরে আর কে যেন আছে দেখলাম, এই যাদব, এই যাদব, তুমিও যোগাযোগ করবা, তোমার নামটা দেখিয়েছি, আমি জানতাম যাদব তুমি পাবা। ঠিক আছে। বলো ভাইয়া, এখন বলো, সমাজ তোমার কাছে 100% ক্লিয়ার নাকি? এখন বলো ভাইয়া, এই সমাজ, ঠিক আছে ভাইয়া, এই সমাজ তোমার কাছে ভাইয়া 100%, 100%। পানি 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 প্রাণী পানি প্রাণী, আজ পানি প্রাণী পানি। ঠিক আছে। তুই হে পানি, একটা গান আছে না? বলো ভাইয়া, এই এই সমাজ কি তোমার কাছে 100%? হ্যাঁ, বলো তো ভাইয়া, এই সমাজ কি তোমার কাছে 100% হয়েছে? কি রে, লাভ আগাচ্ছিলাম, কি হলো না কেন? কি হবে না, এই হবে। এই সময়গুলো তোমার কাছে 100% পানি পানি নাকি? একটু দ্রুত জানাই দাও ভাইয়া। 100%, 100% কি পানি পানি হয়েছে তোমার কাছে? একটু দ্রুত জানাই দাও। ঠিক আছে ভাইয়া, কি বললাম, একটু দ্রুত। ওরে মিয়া, সাদা এই জন্য আমার কাছে থাকে না। ঠিক আছে। সাদিয়া এই জন্য আমার কাছে থাকে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে। যার দ্বারা একটা কি একটা লাভ আকানি হয় না। হ্যাঁ, সাদা কি সেজন্য থাকে আমার কাছে? হুম, সাদা কি এমনি এমনি চলে যায়? বলো ভাইয়া, 100% দিব গাছ পানি পানি। বলো 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 বলো। ক্লাস রেকর্ড করা যাবে যাদব, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস আমি রেখে দেবো। ঠিক আছে। সাদে ভাবির জন্য গান গাইলেন নাকি? সাদের জন্য এই গান গাবো কেন? ওর জন্য অনেক সুন্দর সুন্দর গান আছে। হুম, হ্যাঁ, তুমি পরে আইসো, সেজন্য সেজন্য তোমারটা হয় নাই। নাইম ইসলাম বলছে সানি সানি সানি, বাহ। ও, প্রাণী না, পানি পানি, ঠিক। তো দেখো ভাইয়া, তুমি যদি ভাইয়া এইভাবে কঠিন কঠিন টপিক গুলা তুমি যদি ছন্দ আকারে শিখতে চাচ্ছ ভাইয়া, একদম টেকনিক আকারে, তাহলে তুমি কত পারো, আমাদের এই কোর্স যুক্ত হতে পারো, বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স। ঠিক আছে ভাইয়া, একদম ফুল কোর্স। কি বলতো, বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স তুমি পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে বলতো? মাত্র 499 টাকা দিয়ে। ঠিক আছে। তো যারা এখনো ভর্তি হও নাই ভাইয়া, দ্রুত ভর্তি হয়ে যাও ভাইয়া, না হলে কিন্তু তোমরা কিন্তু অনেক বড় একটা পস্তাবা। ঠিক আছে। কারণ তোমরা দেখো হাজার হাজার টাকা নষ্ট করছো। এমনটা তো না তোমরা অফলাইনে পড়ছো বা অন্য কোনো টিচারের কাছে পড়ছো, পড়ার পরে কি তুমি এভাবে কি শিখতে পারছো? এভাবে তুমি শিখতে পারবে না। আবার মনে করো একটা টপিক শেখানোর পরে তুমি 10 দিন পর হোক 20 দিন পর হোক তুমি সেই টপিকটা ভুলে যাচ্ছ। বাট তুমি আমার কাছে যদি ভর্তি হয়ে যাও, এই ক্লাসগুলো 27 সাল পর্যন্ত রেকর্ড থাকবে। 27 সাল পর্যন্ত রেকর্ড থাকবে। এবং কি তোমার যে কোনো টাইমে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ঠিক আছে। যে কোনো টাইমে তুমি কি করতে পারবা, তুমি ক্লাসগুলো দেখতে পারবা। তোমাকে এক্সট্রা তোমাকে অন্য কোথাও আর দৌড়াদৌড়ি করা লাগবে না। ঠিক আছে। এক্সট্রা তোমাকে অন্য কোথাও আর দৌড়াদৌড়ি করতে হবে না। তুমি শুধু কি এই 499 টাকা দিয়ে তুমি কোর্সে ভর্তি হয়ে গেলে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত A to Z সম্পূর্ণ তুমি কাভার করতে পারবা। ঠিক আছে। তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো তো হবে। তোমার টেস্ট পেপার সলভ করা হবে, সবকিছু A to Z। তোমার কোনো টেস্ট পেপার লাগবে না, তোমার কোনো বই কেনা লাগবে না, আমাদের এই সিলেট গুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে। কেটে বলে তো এই সিলেট গুলো পড়লেই হবে। এই যে মাহাদি পুরস্কার পেয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কি, যাই হোক, যারা যারা অংশগ্রহণ করবা দ্রুত জয়েন হয়ে যাও। ঠিক আছে। অংশগ্রহণ করো। তো যাই হোক, ক্লাসটা কার কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা, অবশ্যই আমাদের পেজে একটু রিভিউ দিও দিও। ঠিক আছে। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে কি করবা, একটু ভর্তি করাই দাও। ঠিক আছে। ফ্রেন্ড সার্কেলকে ভর্তি করাই দিয়ে আমাকে সবার সাথে পরিচিত করাই দাও। ঠিক আছে। এই যে মাহাদি, তারপর কি এই যে যাদব, তারপর কি এই যে নাইম, যারা যারা আসো। ঠিক আছে। কি করতে পারো তোমরা, তোমার ফ্রেন্ড সার্কেলকে বলে কি করতে পারো, ভর্তি হওয়াই দিতে পারবো। কিন্তু ভোরের শিশির দেখলাম আমাদের গ্রুপে রিকোয়েস্ট দিতেছে, তোমাকে গ্রুপের লিঙ্কটা দিল কিনা? এই যে ভোরের শিশির, আমি দেখলাম আজকে। ঠিক আছে। তুমি গ্রুপে রিকোয়েস্ট দিচ্ছিলে আমাদের পেইড বেসের, বাট তুমি তো আমাদের পেইড বেসে ভর্তি হও নাই, তোমাকে এই গ্রুপের কি লিঙ্ক গুলা দিল কিনা? আমাদের যে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপে দেখলাম তুমি 4টা গ্রুপে রিকোয়েস্ট দিছো। এবং কথা হচ্ছে তোমাকে ওই লিঙ্কটা প্রোভাইড করলো কে? হ্যাঁ, আমি ওইটা জানতে আসছি। ভোরের শিশির দেখলাম তুমি আজকে 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 ক্লাস হবে না।
আজকে শুক্রবার, আজকে আমাকে শান্তি থাকতে দেবো না একটু? ভোরে শিশির, তোমাকে লিঙ্কটা কে দিছিল ভাইয়া? আমি দেখলাম তুমি সব গ্রুপে রিকোয়েস্ট দিছিলা। হ্যাঁ, আইসিটি ক্লাস আজকে হবে না। আজকে শুক্রবার, আজকে আবার তো আমাকে শান্তি থাকতে দেবা?